আমি মাত্রই গুগল সার্চ করছি, খুবই লজ্জা পেয়ে যেতে হয় এই জন্য। বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব, পিছিয়ে নেই বাংলাদেশও। দেশের ফুটবল প্রেমীরা ভাসছেন এক নতুন উন্মাদনায়। বিশ্বকাপকে ঘিরে যখন ভক্তদের উন্মাদনা তুঙ্গে, তখনই সেই আবেগকে ফ্যাশনের সঙ্গে যুক্ত করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গ্লোবাল একাডেমি অব ফ্যাশন ইনোভেশন অ্যান্ড রিসার্চ গাফির। দিনব্যাপী এই আয়োজনে থাকছে বিশ্বকাপ জার্সি নির্মাণ ও ডিজাইন কর্মশালায় শিক্ষার্থীরা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল ও ফ্রান্স সহ বিভিন্ন দেশের থিমভিত্তিক জার্সি এবং ফ্যাশন পোশাক ডিজাইন ও প্রস্তুত করছেন। জি, আর্জেন্টিনা ব্রাজিল দুটাকেই ভালো লাগে, কিন্তু মেসির প্রতি ভালো লাগাটা একটু বেশি, বরাবরই বেশি। ওর খেলার প্রতি একটু আগ্রহ বেশি, তাই আর্জেন্টিনা মাঝে মাঝে আর্জেন্টিনা সাপোর্ট করি, মাঝে মাঝে ব্রাজিল সাপোর্ট করি। ফুটবল বিশ্বকাপের আবেগকে ফ্যাশনে রাঙিয়ে তুলতে এমন আয়োজন ইতোমধ্যে আগ্রহ সৃষ্টি করেছে তরুণদের মাঝে। যদি আপনি বলেন যে একান্তই কোনো একটা দলকে চুজ করতে হবে, তাহলে সেটা জার্মানি হবে। আর আমি মাত্রই গুগল সার্চ করছি, কারণ যেহেতু আপনারা অনেক উইয়ার্ড কোয়েশ্চেন করেন একদম ক্যামেরার সামনে, খুবই লজ্জা পেয়ে যেতে হয় এই জন্য। মাইলার, তারপরে হচ্ছে লোথার, অবভিয়াসলি গুগল। এই কর্মশালার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে একটি ব্যতিক্রমধর্মী স্ট্রিট ফ্যাশন শো, যেখানে থাকবে প্রফেশনাল মডেল ও শিক্ষার্থীরা। ফুটবল বিশ্বকাপের বিভিন্ন থিম, জাতীয় পতাকা ও সৃজনশীল ফ্যাশন উপস্থাপনার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরবেন নতুন ধরনের এক ফ্যাশন সম্ভাবনা। উদ্দেশ্য হচ্ছে ফুটবল, কালচার এবং ফ্যাশনকে এক করা। প্রতি বছর 4 বছর পর পর যখন ওয়ার্ল্ড কাপ আসে, তখন এটা নিয়ে আমরা সবাই খুব আগ্রহী হয়ে থাকি। এটা নিয়ে আমাদের যে যার দলকে উদযাপন করার জন্য কিভাবে এটাকে এক্সপ্রেস করব, আমাদের ফিলিংস, আমাদের কালচার, আমাদের চেতনাকে, এটারই একটা মাধ্যম আসলে এই স্ট্রিট ফ্যাশন এবং আমাদের ওয়ার্কশপ। আমরা যে যার দল সাপোর্ট করি, সেই দল নিয়ে কাজ করছি, আমাদের ফ্যাশনকে সেটার মধ্যে নিয়ে আসছি এবং পুরো ওয়ার্ল্ড যেখানে এক হচ্ছে, আমরা বাংলাদেশও চাই আমাদের কালচার, আমাদের সৃজনশীলতার সাথে ওয়ার্ল্ডকে এক করে বিশ্ব দরবারে তুলে ধরা। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ তরুণ ডিজাইনারদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি ফুটবল ও ফ্যাশনের সমন্বয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। বাপ্পি খান, ভোরের কাগজ।